হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে দুপুরের জন্য একটা তরকারি রান্না করেছিলাম। এই তরকারিটা সবারই পছন্দ, আর সবারই এই মাছটা খুবই পছন্দ। এটা ছিল ইলিশ মাছ। প্রথম আমি এটা কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরার মধ্যে। দেন আমি সিম দিয়ে এগুলো সব মশলা একসাথে অ্যাড করে রান্না করতে থাকি। প্রথম আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, দেন দিয়েছিলাম আদা রসুন, মরিচ ফাঁকি। এগুলো দেওয়ার পর যখন মশলাটা কষানো হয়ে গিয়েছিল, দেন আমি এখানের মধ্যে সিম দিয়ে দিয়েছিলাম। সিমটা আমি আগে দিয়েছি কারণ সিমটা সিদ্ধ হতে খুবই সময় লাগে। আমার ঝোলটা কি সুন্দর লাগছে দেখেন। এই তরকারিটা খেতে খুবই মজা। এটা অনেকজনই এভাবে রান্না করে, আমি ওইভাবে রান্না করেছিলাম। আমার কাছে যে ইলিশ মাছ দিয়ে সিমের তরকারি, সিম দিয়ে আলু আর টমেটো খুবই মজা লাগে। দেন এক পাশে আমি আলু কেটে রেখেছিলাম, সাদা টমেটোটাও রেখেছি, এটা পরে কেটে নেব। দেন আলুর সাথে আমি সিম দিয়ে দিয়েছিলাম। সিমটা আগেই কষিয়ে নিয়েছি, দেন আলু দিয়েছি। আলু আর সিমটা আমি দুটোটা মিলিয়ে রান্না করতে থাকি। এটা অনেকক্ষণ ধরে কষাতে হয় যাতে দুটোই সিদ্ধ হয় আর মশলাগুলো ভালোভাবে এগুলোর মধ্যে অ্যাড হয়। তাই পানি শুকানো পর্যন্ত এগুলো আমি এভাবেই রেখেছি, কোনো পানি অ্যাড করিনি। যে পানিটুক ছিল ওটা দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছিলাম। আপনাদের কাছে কার কার কাছে সিম দিয়ে আলু আর টমেটো ইলিশ মাছ দিয়ে রান্না করা পছন্দ? আমার কাছে খুবই ভালো লাগে। শীতকালীনের মধ্যে তো সিম এভাবেও খাওয়া পড়ে, কিন্তু আমার কাছে এভাবে তরকারি খেতে খুবই মজা লাগে। দেন টমেটো আমি কেটে নিয়েছিলাম। এই টমেটোগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমার কাছে টমেটো তরকারি খুবই ফেভারিট। আমি তো টমেটো তরকারি খেতে খুবই পছন্দ করি। দেন টমেটো দিয়ে দিয়েছিলাম একটু পর। টমেটোগুলো দেওয়ার আগে ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম। দেন আবার পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে কিছুক্ষণ অনমস্যত রান্না করতে থাকি। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিব। দেন আমি এটা রান্না করতে থাকি। আমার কাছে এভাবে তরকারি খেতে খুবই পছন্দ লাগে। দেন এগুলো পানিটা যখন শুকিয়ে গেল, এটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানিটি দিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা আমি অফ ক্যামেরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনারা এই তরকারিটা খেতে খুবই পছন্দ লাগবে। আমার কাছে তো এই তরকারি খুবই খেতে পছন্দ। আর শীতকালীন এই সবজিটা খেতে খুবই পছন্দ হয় সবার কাছে। আপনারা অবশ্যই বাসায় এই ধরনের তরকারি রান্না করার জন্য ট্রাই করবেন। তরকারি পানির মধ্যে দিয়ে এটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। এটা এখন রান্না হতে একটু টাইম লাগবে। পানি দিয়ে দিয়েছিলাম। দেন একটু ঝোলটা শুকিয়ে যাওয়ার পর অফ ক্যামেরার মধ্যে মাছ দিয়ে দিয়েছিলাম। দেন মাছগুলো দেওয়ার পর উপরে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছিলাম। তরকারির মধ্যে ধনেপাতাগুলো দিলে খেতে খুবই পছন্দ হয়, আর খেতে খুবই মজাও হয়। আমার কাছে ধনেপাতা দিয়ে সব তরকারি খেতে খুবই পছন্দ লাগে। দেন তরকারিটা দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? আমার কাছে ওই দিন এই তরকারিটা খেতে খুবই মজা লেগেছে। আমার কাছে মাছ বোনা থেকে একটু ঝোল ঝোল করে তরকারি খেতে খুবই ভালো লাগে। দেখেন, দিস ইজ মাই ফাইনাল লুক। তরকারিটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমার ওই দিন এই তরকারিটা খুবই ভালো লেগেছিল। তরকারিটার মধ্যে লাস্ট টাইমে একটু আমি জিরা দিয়ে দিয়েছিলাম যাতে গ্যারানটা ভালো হয়, আর খেতেও খুবই মজা লাগে, দেখতেও খুবই সুন্দর হয়। দেন আমি এটা নিয়ে ডাইনিং টেবিলতে গিয়ে ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম। দেখেন, খেতে খুবই লোভনীয় লাগিয়েছিল। আমি এটা খুবই ভালো করে খেয়েছিলাম। আমার কাছে তো এরকম ধরনের তরকারি খুবই খেতে পছন্দ। আপনাদের কার কার কাছে এরকমভাবে খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।